সকলকে। আজকে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে দোতারায় তেওড়া তাল বাজানো হয়ে থাকে এবং তেওড়া তালের সঙ্গে কিভাবে গানকে বাজানো হয়ে থাকে। তো তেওড়া তাল আমরা জানি যে 7 মাত্রা হয়ে থাকে, ধি ধি না ধি না ধি না ধি ধি না ধি না ধি না, এরকম ছন্দে চলতে থাকে। তো 3 এবং 4 এই দুইটি ছন্দে বিভক্ত, দুটি ধারায় বিভক্ত রয়েছে। এর মধ্যে 3 এবং 4 যেমন ধি ধি না ধি না ধি না 7 মাত্রা হয়ে থাকে তেওড়া তাল। এবং এর উপরে প্রচুর পরিমাণ আমাদের দেশীয় সঙ্গীত রয়েছে, দেশীয় গান রয়েছে। আমাদের উত্তরাঞ্চলীয় যে গানগুলো হয়ে থাকে, বিশেষ করে ভাওয়াইয়া তালে আমাদের এই যে তেওড়া তাল খুবই ভালো লাগে আমাদের, এবং গাইতে শুনতে সব কিছুতেই। আজকে আপনাদের সঙ্গে কিভাবে আমি আসলে তালের বিষয়গুলো আপনাদের সঙ্গে আগে শেয়ার করছি। দোতারা শেখার প্রথমে যে তালগুলো যদি ক্লিয়ার থাকে, তালের বিষয়গুলো যদি ভেতরে রিদমিক যে বিষয়গুলো সেটা যদি সবার ভেতরে আগে থেকেই থাকে, সেক্ষেত্রে সুরকে অ্যাটাচ করতে, সুরকে তালের সঙ্গে জোড়া দিতে খুব একটি তখন কঠিন হয় না, তখন খুব সহজে হয়ে যায়। তো দোতারায় প্রথমত হচ্ছে যে আমরা ধরে বুঝতে পারি না যে আসলে কীভাবে কী বাজাবো। তো এই জন্য আমি আসলে প্রথমে তালগুলো দিচ্ছি, তালগুলো বাজাতে সহজ, এবং রিদমিক যে ব্যাপারটা সেটা ভেতরে খুব সহজে ঢুকে যাবে আগে থেকেই এই বিষয়টি লক্ষ্য রাখা উচিত। তো আমি অবশ্যই সামনে অন্যান্য যে আনুষঙ্গিক সারগ্রামের পাল্টা বিভিন্ন ধরনের ক্লাস হবে, তো এই বিষয়গুলো সামনে নিয়ে আসবো। তো এখন বর্তমানে তেওড়া তালের যে বোলটা সেটা বলছি, ধি ধি না ধি না ধি না ধি ধি না ধি না ধি না। তো বাজানোর চেষ্টা করছি, সেই সঙ্গে ছোট্ট করে একটি গানও উপহার দেওয়ার চেষ্টা করছি। ধি না ধি না ধি না ধি ধি না ধি না ধি না। ও কিও বন্ধু কাজল ভ্রমরারে, কোন দিন আসিবেন বন্ধু কয়া যান রে। ও কিও বন্ধু কাজল ভ্রমরারে, দিন আসিবেন বন্ধু কয়া যান রে। যদি বন্ধু যাবার চান, ঘরের গামছা থুয়া যান রে। যদি বন্ধু যাবার চান, ঘরের গামছা থুয়া যান রে। বন্ধু কাজল ভ্রমরারে, কোন দিন আসিবেন বন্ধু কয়া যান রে। কোন দিন আসিবেন বন্ধু কয়া যান রে। তো বিষয়টি হচ্ছে যে ধি ধি না ধি না ধি না 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 ধি। তো 7 মাত্রা সবাইকে মনে রাখতে হবে, এবং বিষয়গুলো নিজে নিজে চলার ক্ষেত্রে প্রত্যেকটি তালই কোনো না কোনো প্রাকৃতিক কোনো না কোনো জিহ্বা, কোনো না কোনো গ্রহ নক্ষত্রের চলমান বিভিন্ন বিষয়াদি থেকে কালেক্ট করা হয়েছে এবং মানুষের ভেতরে সংগৃহীত হয়েছে। অনেকগুলি তাল রয়েছেন, তার মধ্যে আমি কিন্তু প্রথমে দাদরা, কাহারবা এবং তেওড়া এই 3টি তালের বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। তো তালটা হচ্ছে প্রাথমিকভাবে এত কিছু বোঝার কোনো প্রয়োজন নেই। প্রথমে হচ্ছে যে আমাকে ছন্দটা বুঝে নিতে হবে। প্রথমে প্রত্যেকটি তালের ছন্দ বুঝে নিতে হবে। যেমন দাদরা 3-3 ছন্দে, কাহারবা 4-4 ছন্দে, তেওড়া 3-4 ছন্দে, এবং এদের যে চলন প্রক্রিয়া,
এই বিষয়গুলোকেই হচ্ছে যে বুঝে নিতে হবে যে দাদরা কীভাবে চলে, ধা ধি না, না তি না, 1 2 3 4 5 6। কাহারবা চলে তাক ধিনা ধিন নাক তুন তানাতে রেখে, যেমন 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে কাহারবা। আবার যেটা আজকে এখন দিচ্ছি সেটা হচ্ছে তেউড়া। তেউড়াটা 7 মাত্রা 3 4 ছন্দে, সেটা হচ্ছে ধি ধি না, ধি না ধি না, ধি ধি না, ধি না ধি না। এই বিষয়টি যখন ছন্দে চলে, দেখেন এখানে কিন্তু কোনো অফ নেই, আমি যেমন বোঝার জন্য অফ করছি, অফ নেই। ধি ধি না, ধি না ধি না, ধি ধি না, ধি না ধি না, ধি ধি না, ধি না ধি না, একইভাবে চলতে থাকবে। আশা রাখছি সবার ক্লিয়ার হবে। পরবর্তী ক্লাস নিয়ে আবার আপনাদের সঙ্গে সাক্ষাৎ করব। সবাইকে ভালোবাসা রাখছি। খোদা হাফেজ।